আমরা কাঁকড়া ধরতে গেছিলাম। কাঁকড়া ধরে 6 দিন পরে বাড়ি আসছিলাম। বাড়ি আসতে গিয়ে মুরলি নাম করে একটা খাল আছে, একটা দুনিয়াতে কি খাল? মুরলির খাল। মুরলির খাল। ওই খালের থেকে ডাঙার করতে গিয়ে ডাকিতে ডাকি পাতানোর জন্য শুনতে পাচ্ছি ডাঙার মধ্যে মধ্যে ভাইয়া কারা ডাকলো? ডাকাতি গুলি বললো ডাকাতি অনেকবার ঘুরেছে, তো ওই সেনা ঘুরেছে সেই সেনা এমনি নাম টাম জানেন না? নাম কোনো বাহিনীর সদস্য কিনা জানেন? না, ওই এমনি একটা নাম দেবে ওই নানা ভাই। নানা ভাই। হ্যাঁ, আচ্ছা, পরে কি হলো? পর ওরা ডাকলি যখন আমরা শুনতে পাইনি, এখনো তখন ওই গুলি দিয়েছে, গুলি দিলি চিটি চিটি গুলি মেরেছি, তা গায়ে লাগেনি। তখন তখন দেখলাম যে নৌকাটা যদি ধরে বুঝলাই নৌকা পুরো, এই নৌকা ধরলে 50,000 টাকা দিতে হবে। আল্লাহ তো একটু বাইরে যাচ্ছি, গুলি এদিকে আসতে এত দূরে আর আসতাম না, বলে আরও একটু চালিয়ে বাড়িতে বাইরে চলে এসেছিল। কারণ ওইগুলি আমাদের মাথায় 12টার দিকে আমরা খবর পাই আমাদের স্টেশনে একজন গুলিবিদ্ধ আহত অবস্থায় একজন জেলে আসেন, আতিয়ার রহমান নামে। সেই অত্র এলাকারই জেলে কাঁকড়া সে আহরণ করে বৈধভাবে পাশ নিয়ে সে বনে যায় এবং আজকে ফেরত আসার সময় আনুমানিক 12:15টার দিকে কলাগাছিয়ার অধীন মুরলীধ্বনি নামক একটা খালের সামনে যে দুইজন ডাকাত অস্ত্রধারী তাদেরকে পেছন থেকে ডাকে, তাদের ডাকে সাড়া না দিয়ে তারা যখন চলে আসতে উদ্যত হয়, পেছন থেকে তাদেরকে গুলি করে এই মর্মে আমরা খবর পাই। এবং আহত জেলেকে আনার সাথে সাথে আমরা স্টেশন থেকে সরাসরি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই চিকিৎসার জন্য। সাথে সাথে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদেরকে যেমন থানা পুলিশকে আমরা জানাই এবং আরবিজিবি আর কোস্টগার্ডকে আমরা এই বিষয়টা অবহিত করি এবং টাইম টু টাইম আমাদের সাথে যোগাযোগ আছে। বর্তমানে আমার জানা মতে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে তাকে সাতক্ষীরার উদ্দেশ্যে পাঠানো হয়েছে, অ্যাম্বুলেন্স যোগে সেই সাতক্ষীরার দিকে যাচ্ছে।